আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বাংলাদেশ থেকে এখন বর্তমানে যারা কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন এবং বিশেষ করে আবির আগ্রহে বসে আছেন এই মালয়েশিয়াতে যাওয়ার জন্য, আর এই 18,000 কর্মীর ভিতরে যারা পড়েছেন বর্তমান তাদের এখন কি পরিস্থিতি এবং তারা ঢুকতে পারবে কিনা এবং কোন কোন সেক্টরে কলিং ভিসাতে আসলে শ্রমিক নেওয়া হচ্ছে কিনা এবং কবে থেকে মেডিকেল শুরু হবে, আজকে এই সব বিস্তারিত কথা আপনাদের মাঝে বলবো। আর যারা যারা মানুষের সম্পর্কে সব জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেট পেতে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে যে মূল কথা বলতে আসছি সেটা শুরু করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে কিছু কথা বলি মেডিকেল সম্পর্কে। মালয়েশিয়াতে যারা ঢুকতে চাচ্ছেন এবং বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলেছেন ও টাকা পয়সা দিয়েছেন, আবার অনেকে এজেন্সি আছে যারা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে, মালয়েশিয়া খুলে গিয়েছে এবং মেডিকেল চালু হয়ে গেছে। তো অনেকে আবার বলছে ঈদের 15 দিন পর থেকে মেডিকেল শুরু হবে। তো আপনাদের একটা কথা বলি ভাই, এখন পর্যন্ত কোনো এজেন্সি আপনাদের যে যাই বলুক না কেন মেডিকেল করার ফিক্সড ডেট অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত দেয় নাই। যারা আসলেই এইভাবে এ প্রচার প্রচারণা করছে এবং বলছে ঈদের 15 দিন পর থেকে আপনার মেডিকেল স্টার্ট করে দেবে, এটা হচ্ছে শুধুমাত্র তাদের ধারণা। এটা অফিসিয়াল কোনো আপডেট না যে তারা ফিক্স করে আপনাকে বলে দিবে আর আপনাদেরকে মেডিকেল করতে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে মূলত তাদের একটি ধারণা বা প্রতারণায় পড়ছেন, বা বিভিন্ন এজেন্সির কথা আপনারা কোনো এগ্রিমেন্ট বা চুক্তি বাদে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা তাদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারণার শিকার হবেন। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত মেডিকেল ডেট দেয় নাই, অফিসিয়াল ক্ষেত্রে কোনো আপডেট দেয় নাই। সেক্ষেত্রে আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আর অফিসিয়াল আপডেট আসলে আপনারা সব জায়গা থেকে দেখতে পারবেন বা আপনাদের মাঝে আমরাই সবকিছু তুলে ধরবো। এবং বিভিন্ন মিডিয়া আছে, পত্রিকা আছে বা টিভি চ্যানেলে দেখতে পারবেন। এর পাশাপাশি মালয়েশিয়াতে যে সব ভাইয়েরা অবৈধভাবে কাজকাম করছেন, দীর্ঘ দিন ধরে তারা বসবাস করছে এবং তারা আধির আগ্রহে বসে আছে তাদেরকে বৈধ ঘোষণা করবে কিনা। কিন্তু এই বিষয়ে আলাপ আলোচনা হলো, কিন্তু অফিসিয়াল ভাবে মালয়েশিয়ার গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো কিছু জানান নাই। অবৈধদের বৈধ করার কোনো চিন্তা ভাবনাও করেননি। তো দেখেন, আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাইরা অবৈধভাবে মালয়েশিয়াতে আছে, তারা কিন্তু অনেক ভয়তে, কারণ আছে মালয়েশিয়াতে অনেক ধরাধরি চলছে এবং পুলিশ ধরে জেল জরিমানা করে দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য এবং বেশি সমস্যা। কারণ যদি দেশে পাঠিয়ে দেয় আমাদের অনেক ঝামেলা, কারণ অনেক স্বপ্ন নিয়ে আমরা দেশে যাই, যদি দেশে পাঠিয়ে দেয় অনেক সমস্যা হতেই পারে, স্বাভাবিক। কিন্তু কথাগুলো হচ্ছে কোনো কোনো সেক্টরে বাংলাদেশে কলিং ভিসা খুলে দেয়, তো এক্ষেত্রে নিতে পারেন আপনার। তারা বিশেষ করে বিশেষ বিশেষ সেক্টরে আপনার লোক নিয়ে হচ্ছে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এবং ফিলিং সেক্টরে এবং হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন সেক্টর শ্রমিক নেওয়া হচ্ছে। তো ভাই, যতদিন অফিসিয়াল ভাবে লোক না নেবে ততদিন কোনো এজেন্সির সঙ্গে কথা বলবেন না। যদি বলেন ও কোনো এজেন্সির ডকুমেন্ট চাইলে এগুলো দিয়ে করতে পারবেন। তো দেশ সম্পর্কে আরো কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো ভালো থাকবেন বন্ধুরা, এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।